হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। এই উইকটা আমার জন্য খুব প্রেশারের ছিল, কারণ সামনে আমার ফাইনাল এক্সামস প্লাস আমার টানা এক্সাম, মাঝখানে কোনো গ্যাপ নেই। সো আমার এই গ্যাপের মধ্যেই পড়াশোনা করে ফেলতে হবে। এক্সামের আগে যে ছুটি পেয়েছি, সো প্রতিদিন আমার বোরিং রুটিন থাকতো, সারাদিন বাসায় খাওয়া দাওয়া করে পড়তে বসতাম। আমি জানি না এই জিনিসটা জাস্ট আমার ফিল হয়েছে কিনা, এই সেমিস্টারটা আমার জন্য এত প্রেশারের ছিল। আমার জাস্ট মনে হচ্ছিল যে তাড়াতাড়ি করে আমি ফাইনাল এক্সাম দিয়ে সেমিস্টারটা শেষ করে ফেলি। আমার এই সেমিস্টারে সব থেকে বড় ভুল ছিল 6 দিন ক্লাস নেওয়া, প্লাস আমার টাইমিংটা খুবই বাজে ছিল। দ্যাটস ওয়াই আমি কোনো মোটিভেশন পাইতাম না ক্লাস করার জন্য, খুবই টায়ার্ড লাগতো বাসায় এসে, প্লাস বাকি কাজ তো সামলাতে হতোই। এনিওয়েজ পরের রাতে আমার আর আপুর দুজনেরই পিজা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। পরে আপু অফিস থেকে এসে পিজা অর্ডার করলো। এই পাস্তাটা এত স্পাইসি ছিল, আমি আর আপু দুজনেই স্পাইসি পছন্দ করি, বাট এটা এতই স্পাইসি ছিল আমরা একদমই খেতে পারছিলাম না। পরে আমরা এক্সট্রা পাস্তা অ্যাড করে তারপর এটা খেয়েছি, স্টিল অনেক ঝাল ছিল। তারপর আজকে খুব সুন্দর দুটো পেয়ার আসে। এই ব্যাগটা গ্ল্যামার অ্যান্ড সেন্সেশন পেজ থেকে। ব্যাগটা খুবই সুন্দর, ব্ল্যাক কালারের, এক কথায় আমার খুবই ভালো লেগেছিল। এটা সব কিছুর সাথে যাবে, অ্যান্ড সবার ক্লোজেটে এটা ব্যাগ একটা থাকা মাস্ট। আপনারা তাদের পেজে সিনের আরও সুন্দর সুন্দর অনেক প্রোডাক্টস পেয়ে যাবেন। আর এই ব্যাগটা তো এখন আমি সামনে অনেক আউটফিটের সাথে ক্যারি করব, যেটা আপনারা সামনে দেখতে পারবেন। পেজের ডিটেলসটা আমি এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব। তারপর হেদায়েত পেজ থেকে আমাকে খুব সুন্দর এই আবায়াটা দেয়া হয়েছিল। এটা ধরেই আমি বুঝতে পারছিলাম যে এটার কোয়ালিটি কতটা ভালো। খুবই ভালো কোয়ালিটি ছিল, দেখতেও খুব সুন্দর ছিল। আমি পরে ট্রাই করেছিলাম, আমার পরেও খুব সুন্দর লেগেছিল। আবায়া স্লিভসে মুনের খুব সুন্দর একটা কাজ করা ছিল। আবায়াটা খুব সিম্পল ছিল, বাট পরার পর এত সুন্দর লাগছিল, আমার খুবই ভালো লেগেছে। তারপর এটা এক্সামের ফার্স্ট ডে। আমি এক্সাম দিয়ে সোজা বাসায় চলে আসি। একে তো অনেক গরম ছিল, প্লাস আমার পরের দিন আবার এক্সাম, সো বাসায় চলে আসলাম। আম্মু আব্বু দুইজনই ঠাকুরগাঁয়, আপু শ্বশুরবাড়িতে ছিল। সো আপু আজকে আমার জন্য খাওয়া পাঠিয়েছিল, তারপর সেটা খেলাম। তারপরের দিন আবার এক্সাম ছিল। আমি তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম যাতে জ্যাম না পাই। আর আমি রাস্তায় বসে বসে পড়ছিলাম, কারণ আমি যাই পড়ছিলাম সব কিছু ভুলে যাচ্ছিলাম। রাতে আমার একদমই ঘুম হয়নি, আর এত মাইগ্রেনের পেইন হচ্ছিল। পরে যাই হোক এক্সামটা দিলাম ভালো মতো। আমার এবার 3টাই বিজনেস রিলেটেড কোর্স, আর কোর্সগুলো ভালোই ডিফিকাল্ট ছিল। পরে যাই হোক এক্সাম শেষ করে এখন নিচের দিকে যাচ্ছি। আজকে অনেক জ্যাম ছিল, বসে বসে চিন্তা করছিলাম যে কালকের এক্সামে কি হবে। তারপর বাসায় আসলাম, বাসায় এসে পানি খাচ্ছিলাম, কারণ আমার এমনি ডিহাইড্রেশনের সমস্যা, আর গরমে তো আরো হয়। সো পরে পানি খেলাম। আর এটা আমাকে আমার ডক্টর দিয়েছিল ভিটামিন, সো তারপরে এটাও খেলাম। তারপর ফাইনালি লাস্ট এক্সাম দিতে আসলাম। গতকালকে অনেক বৃষ্টি হয়েছিল, আর একটু সিজন চেঞ্জ হইলে আমার জ্বর ঠান্ডা লেগে যায়। আজকে খুবই গলা ব্যথা ছিল, জ্বর লাগছিল। পরে এসে একটা কফি খেলাম, তারপরে আলহামদুলিল্লাহ এক্সামটা দিলাম। দিয়ে বাসায় আসার পর দেখি আপু আর ভাই আমার সাথে দেখা করতে এসেছে। ভাই আমার জন্য গিফট এনেছিল, আমাকে চুজ করতে বলছিল আপু আর ভাই আমি কোনটা নিব। পরে আমি সেজ গ্রিন কালারের সেটটা নেই, আর ব্লু কালারটা আপুর। তারপরে ভাইয়া যাওয়ার আগে আমার জন্য পিজা অর্ডার করে যায়। তারপরে এই যে এই প্লেটেই আমি উদ্বোধন করে ফেলি। এই প্লেটটাই এখন থেকে আমি ইউজ করব। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।